নমস্কার বন্ধুরা, আমি নীলা আর আপনারা দেখছেন নেচার উইথ নীলা। বন্ধুরা, আজকে আমি একটা ছোট্ট আপডেট ভিডিও নিয়ে এসেছি। নীলাজ গার্ডেনে আরও কিছু ভ্যারাইটি যেগুলো আউট অফ স্টক হয়ে গেছিলো সেগুলো রেডি হয়ে গেছে, সেগুলোই আজকে আপনাদেরকে আমি দেখাবো। একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনারা গাছগুলো একটু দেখে নিন, চাইলে আপনারা হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারেন। আর ভিডিও শুরু করার প্রথমে যেটা আমি বলে থাকি, নেচার উইথ নীলা একটা ফেসবুক আমার পেজ আছে, আপনারা চাইলে পেজটাকে ফলো করতে পারেন। এখানে যে গাছটা আপনারা দেখছেন সেটা হচ্ছে অ্যামোয়া-8 ব্লাড ম্যান্ডারিন। স্ক্রিনে দেখুন, আমি অ্যামোয়া-8 ব্লাড ম্যান্ডারিনের ছবিটাও আপনাদের দিয়েছি, যেটা এর মাদার গাছ থেকে নেওয়া হয়েছে। ফলটা কিন্তু কালারফুল, আমাদের এখানে কালার হচ্ছে এবং খেতেও কিন্তু ভালো, খারাপ নয়, ভালো খেতে। আপনারা নিঃসন্দেহে এটাকে বাড়িতে লাগাতে পারেন। অ্যামোয়া-8 ব্লাড ম্যান্ডারিন এই টাইপের গাছ আপনারা পাবেন। এখন সব ছোট ছোট গাছে পাতা বেরোচ্ছে, দেখুন অ্যামোয়া-8 ব্লাড ম্যান্ডারিন। আপনারা কিন্তু এই গাছ লাগাতে পারেন, ছাদ বাগানে এবং বাগানেও আপনারা লাগাতে পারেন। বন্ধুরা, এটা হলো জারভিরেড 1। যারা পেয়ারা খেতে ভালোবাসেন, যারা ছাদ বাগানে ছাদ বাগান করছেন, বাগানেই লাগাতে চান, তারা কিন্তু জারভিরেড 1 অবশ্যই লাগাতে পারে। এবং এই জারভিরেড 1 কিন্তু খুব একটা সুস্বাদু পেয়ারার গাছ। আমরা খেয়ে তারপর বলছি, আমার নিজের ছাদেও কিন্তু জারভিরেড 1-এর গাছে ফল হয়েছিল, তার ভিডিও আমি নেচার উইথ নীলা ফেসবুক পেজেও দিয়েছি। আমার বাড়িতে দুটি মেয়ে আছে, আপনারা জানেন আমার দুটো মেয়ে, এবং এই পেয়ারাটা কিন্তু তারা খেতে খুবই ভালোবাসে। গাছে যদি একটা হয় তাহলে অর্ধেক করে দুজনে খেয়ে নেবে, আর যদি বেশি হয় তখন তো হলোই, কারণ আমারও গাছটা ছোট, যেটা ছাদে লাগানো আছে। আর জমির গাছ থেকে আমরা সেভাবে ফল অতটা পাই না এবং রাখিও না, সেই কারণে জারভিরেড 1 অবশ্যই আপনারা কমার্শিয়ালি ইউজ করতে পারেন। যারা চাইছেন আমি একটা ভালো পেয়ারার বাগান করতে চাই, তারা জারভিরেড 1 লাগাতে পারেন। যারা চাইছেন ছাদ বাগানে একটা ভালো গাছ বা বাড়িতে একটা ভালো পেয়ারার গাছ আমরা লাগাবো, তারা জারভিরেড 1 করতে পারেন। যথেষ্ট ভালো খেতে, বীজ নেই আমি বলবো না, বীজ আছে কিন্তু খুব অল্প পরিমাণে, এবং ভেতরে না একটা অন্যরকম স্বাদ, মিষ্টি নোনতা মিশিয়ে একটা অন্যরকম টেস্ট আছে, যেটা যতক্ষণ না আপনারা খাচ্ছেন ততক্ষণ বুঝতে পারবেন না। যথেষ্ট ভালো, আমি খেয়েছি বলেই বলছি, আপনারা জারভিরেড 1 অবশ্যই লাগাতে পারেন। বন্ধুরা, এরপরে যে গাছটা দেখাচ্ছে এটা হচ্ছে KG10 জাম। KG10 জামের ব্যাপারেও আলাদা করে কিছু বলার নেই, যথেষ্ট ভালো একটা জামের ভ্যারাইটি। বাজারে অনেক ধরনের জাম আমরা পেয়েছি। এর আগে আমরা সাদা জাম, যেটা নিয়ে খুব আমরা পছন্দ করতাম, সাদা রঙের জাম হবে, কিন্তু একদমই খেতে ভালো নয়, মোটা মোটা বীজ, যার ফলে আমরা গাছ কেটে ফেলে দিয়েছি। KG10 জাম এমন একটা জাম যেটা আপনারা ছাদ বাগানে অনায়াসে করতে পারবেন, আর যাদের বাড়িতে জায়গা আছে মাটিতে, তারা তো অবশ্যই করতে পারবেন। এই জামটা বেশ বড় সাইজের হয়, তবে কেজিতে 7টা-8টা হয় সেটা আমি বলবো না, কিন্তু যথেষ্ট বড় সাইজের। আমরা মার্কেটে যে জাম দেখতে পাই তার থেকে কিন্তু একটু বড়ই হয়, খেতে মিষ্টি এবং ভেতরে পাল্পও আছে। বীজটাও যে খুব ছোট হয় তা নয়, কিন্তু আপনারা খেতে পারবেন। বাজারে যেমন আমরা থাই বড় বড় জাম যেগুলো কিনে খাই, সেই টাইপেরই মিষ্টি ভালো জাম। KG10 জামটা আপনারা নিঃসন্দেহে ছাদ বাগানে করতে পারেন। আর ছোট গাছেই কিন্তু ফুল ফল আসে, মোটামুটি 1 থেকে 2 বছরের মধ্যেই আপনারা কিন্তু এই গাছ থেকে ফল খেতে পারবেন। এটা আমি দেখে তবে বলছি, অনেক বন্ধুদের দিয়েছি, তাদের কিন্তু ফুল ফল এসেছে, সেই কারণেই বলতে পারলাম। এরপরে যেটা আছে সেটা হলো ব্ল্যাক সুগার কেন, ফিলিপাইন্স ব্ল্যাক সুগার কেন। বেশ বড় বড় হয়, খুব মিষ্টি, আমাদের দেশি ভ্যারাইটির থেকেও যথেষ্ট মিষ্টি। আর একটা জিনিস বলতে চাই, যারা আখ চাষ করেন, এতদিন যারা আমাদের দেশি আখটাকে চাষ করেছেন, তাদের আমি বলবো এই ফিলিপাইন ব্ল্যাক সুগার কেন আপনারা চাষ করে দেখুন। যথেষ্ট ভালো, হাইলি কমার্শিয়াল একটা ভ্যারাইটি। দেশি আখের থেকে অনেক বেশি মিষ্টি হয়, অনেক বেশি মোটা হয় এবং রসালো হয়, এবং যথেষ্ট নরম। আপনারা অবশ্যই এই ফিলিপাইন ব্ল্যাক সুগার কেন, যারা আপনারা আখ চাষ করেন, বহু এরকম চাষি আছেন যারা প্রত্যেক বছর আখ চাষ করেন, তারা এই আখটা কিন্তু লাগিয়ে দেখতে পারেন। যদি আমার কথা বিশ্বাস না হয়, তাহলে আপনাদের আখের জমিতে সাইডে অন্তত 2-4টে লাগিয়ে রেখে আপনারা টেস্ট করে দেখতে পারেন, তারপর আপনারা কমার্শিয়ালি চাষ করতে পারেন। কিন্তু আমার কথা যদি বিশ্বাস করেন, এই এই যে আখটা আছে, এটা কিন্তু কমার্শিয়াল চাষের জন্য খুবই ভালো। এবং যারা ছাদে বাগান করছে, ভাবছেন একটা আখের গাছ লাগাবো, তারাও কিন্তু এই আখ গাছ ছাদে লাগাতে পারেন। যেগুলো হয় না, মাছের যে সোলার পেটি হয় বা ক্রেট হয়, তাতে কিন্তু যথেষ্ট ভালোভাবে এই আখগুলো হবে। এগুলো বাড়িতে লাগালে আপনারা রসালো মিষ্টি আখ খেতেও পারবেন, আর একটা লাগালে ওটা থেকে অনেক চারা তৈরি হয়ে যাবে, আপনারা লোককে দিতেও পারবেন। এরপরে যে গাছটা দেখাবো সেটা হলো লিচুর গাছ। প্রচুর মানুষ আমার কাছ থেকে লিচুর
গাছ চেয়েছেন, কিন্তু বিশ্বাস করুন লিচু বেশিরভাগটাই পাতা, পুরনো যে গাছ সেগুলো পাতা ঝরে একদম ন্যাড়া হয়ে গেছিলো। তারপর সবে আস্তে আস্তে সব পাতা ঠাতা বেরিয়ে সুন্দর হয়েছে, তারপরেই আমি ভিডিও দিতে পারলাম। দেখুন এই টাইপের সুন্দর গাছ আপনারা পাবেন। অনেক গাছে কিন্তু অল্প অল্প ফুলও চলে এসছে। এটা চায়না 3 সিডলেস লিচু বলে মার্কেটে বিক্রি হয়। এটা একটা হাইব্রিড প্রজাতির ভ্যারাইটি, কিন্তু এটাতে যে একদম সিড নেই তা কিন্তু নয়। আমরা যে ভিডিওতে বা ফেসবুকে দেখি যে কাটার পরে একদমই বীজ নেই, সেটা কিন্তু এই ভ্যারাইটি না। এটা আসামের একটা স্পেশাল ভ্যারাইটি, যেটা হাইব্রিড ভ্যারাইটি। যারা ছাদ বাগানে লিচু গাছ লাগাতে চান, একটু ডোয়াপ থাকবে, ফলন ভালো হবে, তারা লাগাতে পারেন। আর কমার্শিয়ালি চাষের জন্য কিন্তু এই লিচুটা ভালো। বন্ধুরা, আমি যে গাছগুলো চুজ করি বা যেগুলো তৈরি করা হয় বা আপনাদেরকে দেখানো হয়, সবটাই কিন্তু আমরা টেস্ট করি এবং চেষ্টা করি কমার্শিয়ালি যাতে সেগুলো ভালো হয়। কারণ আমরা বাজার থেকে যেগুলো কিনে আনি সেগুলো ভালো ভ্যারাইটি, সেগুলো আমরা খাই। এই কারণে কমার্শিয়ালিও যাতে ফলটা ভালো হয়, আবার আমরা বাড়িতেও যাতে লাগাতে পারি, সেই কথা চিন্তা করেই কিন্তু এগুলো রেডি করা হয়। এটা হলো চায়না 3 সিডলেস লিচু, হাইব্রিড একটা ভ্যারাইটি, যথেষ্ট ভালো গুচ্ছ ফল হয়। লিচুর যে ফলন যথেষ্ট ভালো হয় এবং ডোয়ার্ট ভ্যারাইটি, খুব বেশি লম্বা হবে না। যদিও বা লিচু গাছ খুব লম্বা হয় না, তবুও এগুলো কিন্তু একদমই ছোট থাকে। এবং দেখুন ফুল কিন্তু চলে আসছে কিছু কিছু গাছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে, ফুল কিন্তু চলে আসছে। এই দেখুন ছোট ছোট ফুল কিন্তু গাছগুলোতে চলে আসছে। কিছু কিছু গাছে ফুল আসছে, তবে এই ফুল যে এবছরই থাকবে তা আমি বলবো না। লাগাবে, পরের বছরে আপনারা অবশ্যই ফুল পেতে পারবেন। গাছে যখন দেখবেন খুব ঝোপালো টাইপের গাছটা হয়ে যাচ্ছে, নতুন নতুন কচি পাতা বেরোচ্ছে, সেই সময় কিন্তু গাছ ফুল দেয় না। এই ক্ষেত্রে আমি একটা কথা আপনাদের বলে রাখি, এই যে কেজি 10 জাম, যেগুলো দেখবেন জামটা লাগিয়েছেন পুরো পাতাগুলো ঝরে পুরো ন্যাড়া হয়ে গেছে, তারপরে দেখবেন ভর্তি ফুল আসে। এবং কেজি 10 জাম একটা এমন জামের ভ্যারাইটি যেটা লাগালে কিন্তু আপনারা ঠকবেন না। মানে অনেক হয়তো যে মুখের কথা বিশ্বাস মানুষের হয় না, তবুও আমি বলতে পারি এই প্রজাতির যে জামটা না আপনারা লাগাতে পারেন ভরসা করে, সত্যিই খুব ভালো এবং মিষ্টি হয় খেতে। আর জার্মিনেট ওয়ান যেটা বললাম, আজকে 4 থেকে 5খানা গাছ আমি দেখিয়েছি এবং 4 থেকে 5টা গাছে কিন্তু খুব ভালো ভ্যারাইটি। আপনারা ছাদ বাগানেও করতে পারবেন এবং আপনাদের যদি জমি থাকে বা বাড়িতে উঠোনে যদি জায়গা থাকে, সেখানেও কিন্তু আপনারা লাগাতে পারবেন। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। কারোর গাছ সম্পর্কে যদি কোনো কোয়ারিজ থাকে, অনেক বন্ধুরা আছেন যারা নতুন বাগানি, হয়তো সবে সবে গাছ লাগাচ্ছেন, কিছু সমস্যার সম্মুখীন হচ্ছেন, তারাও কিন্তু আমাকে কল করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমি অবশ্যই চেষ্টা করব তাদেরকে সহযোগিতা করার। প্রত্যেকেই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার।